আচ্ছা, নর্মালি আমরা এই যে যে ক্যান্ডেলটা এখন দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলটা যদি এরকম আমরা দেখি, তাহলে পরে আমরা কি বুঝবো এই ক্যান্ডেলে কি ক্যান্ডেল আছে এবং কি অ্যাক্টিভিটি আছে। এটা সাধারণত একটা বুলিশ ক্যান্ডেল, হুম। যেহেতু নিচে নিচের শ্যাডো চাইতে উপরের শ্যাডো অনেকটাই লং। হুম। তো মার্কেটটা সেলার বেশি অ্যাক্টিভিটি আছে। গুড। সেলার অ্যাক্টিভিটি বেশি আছে। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে এই যে যে আমরা মার্ক করছি এটা হচ্ছে লোয়ার, এই ক্যান্ডেলটার লো, এবং এই যে যে উপরে মার্ক করছি এটা হচ্ছে এই ক্যান্ডেলটার হাই। তাহলে আজকে হুম। যে আমরা থিম নিয়ে কথা বলবো সেটা হলো একটা ক্যান্ডেলের হাই এবং লো সুইফট হইলে যে ট্রেডটা করা যায়, ট্রেড নেওয়া যায়, সেই সিস্টেম নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? মানে একটা পূর্ণাঙ্গ স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো আজকে, হ্যাঁ। তাহলে এইটা হওয়ার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে এরকম একটা স্ট্রং ক্যান্ডেল লাগবে, হ্যাঁ, একটা মারুবুজু ক্যান্ডেল লাগবে। মার্কেটে যদি এরকম একটা মারুবুজু স্ট্রং ক্যান্ডেল হয়, হেলদি ক্যান্ডেল, এরকম একটা হেলদি ক্যান্ডেল হয়, এরপরে যদি আমাদের একটা আনহেলদি দুর্বল ক্যান্ডেল হয়, যেমন স্পিনিং টপ, হ্যামার, ডোজি, এই তিনটা ক্যান্ডেলের যে কোনো একটা ক্যান্ডেল আপনি পান, এরকম এরকম পান, তাহলে এটাকে আমরা বলতেছি যে এই ক্যান্ডেলটা, এই স্ট্রং ক্যান্ডেলটা হাইকে, এটা হলো হাই, এই হাইকে এই দুর্বল ক্যান্ডেলটা স্পিনিং টপ বা দুর্বল ক্যান্ডেলটা এর হাইকে সুইপ করছে। কি করছে? সুইপ। কি করছে? সুইপ করছে। সুইপ মানে লিকুইডিটি নিছে, এই ক্যান্ডেলটা লিকুইডিটি হান্ট করে নেছে, হ্যাঁ, লিকুইডিটি হান্ট করছে। মার্কেটে যদি এরকম সিনারি আমরা দেখি, এরকম সিনারি যদি আমরা দেখতে পাই, তাহলে পরে আমরা পরবর্তী ক্যান্ডেলে সেল করব। পরবর্তী ক্যান্ডেলে কি করব? সেল। সেল করব। ইজি না? বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, এর চাইতে ইজি কোনো মেথড পৃথিবীতে আছে? হ্যাঁ। নাই। রুবেল ভাই, সিস্টেমটা বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, এটা জি বুঝতে পারছি আমি। জি জি, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখানে কি বলছি আমি, মেসেজটা কি, মেসেজটা হচ্ছে হলো গিন একটা স্ট্রং ক্যান্ডেল হবে, এরকম একটা স্ট্রং ক্যান্ডেল হবে, এবং স্ট্রং ক্যান্ডেলের পরে একটা উইক ক্যান্ডেল হবে, দুর্বল ক্যান্ডেল হবে, হ্যাঁ। তাহলে এইটা হওয়ার পরে এই দুর্বল ক্যান্ডেলের শ্যাডোটা, শ্যাডোটা প্রিভিয়াস যে স্ট্রং ক্যান্ডেল আছে সেই হাইকে সুইপ করবে, হাইকে এরকম ক্রস করে যাবে এবং হাইয়ের নিচে এসে এরকম বডি ক্লোজ দেবে, ক্যান্ডেলের বডি প্রিভিয়াস ক্যান্ডেলে হাইয়ের নিচে এসে ক্লোজ দেবে। যদি সিচুয়েশন এরকম হয়, তাহলে পরবর্তী ক্যান্ডেলে আমরা সেল করব। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। তাহলে সিচুয়েশন যদি এরকম হয়, তাহলে এটা একটা বিয়ারিশ ক্যান্ডেল, বিয়ারিশ স্ট্রং ক্যান্ডেল। এরপরে একটা, এরপরে কি লাগবে আমাদের? একটা দুর্বল ক্যান্ডেল একটা। দুর্বল ক্যান্ডেল লাগবে। তাহলে এটা একটা দুর্বল ক্যান্ডেল বা হ্যামার ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেল হয়েছে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে কি হবে এখন? এটা এখন ভাইয়ের চাপ অ্যাক্টিভেট বেশি দেখা যাইতেছে, পরবর্তী ক্যান্ডেল বেশি সম্ভব ভাইয়ের হবো, হ্যাঁ, বুলিশ ক্যান্ডেল হবো। বুলিশ ক্যান্ডেল হবে, মানে আমরা বাই করব, ঠিক আছে না? হ্যাঁ। ওকে। তাহলে আমরা যেটা বুঝলাম, নর্মাল মেসেজ হচ্ছে হলো কিন্তু এইরকম সিচুয়েশন হইলে পারা একটা স্ট্রং ক্যান্ডেলের পরে একটা উইক ক্যান্ডেল যদি প্রিভিয়াস ক্যান্ডেলে, পূর্বের ক্যান্ডেলে হাইকে সুইফট করে ফেলে, মানে এরকম হয়েছে হাইয়ের উপরে বডি গেছে আবার ভিতরে এসে ক্লোজ হয়েছে, তাহলে এটাকে হাইকে সুইফট করলো বা লিকুইডিটি হ্যান্ড করলো, তাহলে আমরা পরের ক্যান্ডেলে সেল করে দেব। এবং একই সিস্টেমে যদি লোকে সুইফট করে ফেলে,
তাহলে পরের ক্যান্ডেলে আমরা বাই করে দেবো। ঠিক আছে? তাহলে এই যে যে আমি সেল করলাম বা বাই করলাম, এই সেল বাইয়ের আমার টার্গেট কোথায় হবে? আমার প্রিভিয়াস যে ক্যান্ডেলকে আমার সুইফট করলো এই ক্যান্ডেলের লো পর্যন্ত বা এই ক্যান্ডেলের বডি পর্যন্ত আমার টার্গেট হবে। আমি প্রফিট এখানে, এখানে যদি সেল করি তাহলে প্রফিট কোন পর্যন্ত নেব? এই পর্যন্ত। হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পারছেন। চলেন দেখি আমরা ভাইয়া মার্কেট। ওই যে হ্যালো বলেন, বলেন, ভাইয়া, ওই বলেন। যে যেটা সেল ক্যান্ডেল কিংবা বাই ক্যান্ডেল যেটা হয়েছে পরেরটা, হুম, হ্যাঁ, হুম, হুম। ওইটা কি সেম সেম ওইটুকু উপরেই যাবে নাকি ওটা মাঝামাঝি পর্যন্ত ছোট ক্যান্ডেল হবে, হতে পারে? এরকম। না না, ওইটা না, ওইটা না, না, একদম রেজাল্ট যেটা আসছে আমাদের শেষের। এইটা হ্যাঁ, 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 আমাদের এই টার্গেট, ক্যান্ডেলটা। আমাদের টার্গেট এই পর্যন্তই থাকবে। এটা এক ক্যান্ডেলে হইতে পারে, দুই ক্যান্ডেলে হইতে পারে, তিন ক্যান্ডেলে হইতে পারে, কিন্তু টার্গেট আমাদের এই পর্যন্ত। হ্যাঁ, এখন আপনার যদি এই পর্যন্ত নিয়ে প্রফিট বুক দেন সেটা হলো আপনার ব্যাপার, কিন্তু টার্গেট অ্যাকচুয়ালি আমাদের এই পর্যন্ত। সেটা এক ক্যান্ডেলেই টার্গেট হইতে পারে অথবা একাধিক ক্যান্ডেলও দুই ক্যান্ডেল। টার্গেটে যাইতে পারে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে। ওকে। তাহলে পরে আমরা একটু মার্কেটে দেখি এরকম সিনারি ঘটে কিনা, নাকি? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এই যে এই জায়গায় দেখেন, এই যে এইখানে এই যে যে বুলিশ ক্যান্ডেলটা, এই যে বুলিশ ক্যান্ডেল দেখা যাচ্ছে না? হ্যাঁ, এটা কি উপরে যাচ্ছে? মারুফ, হ্যাঁ, হ্যাঁ, ওখানে মারুফ একটা বুলিশ ক্যান্ডেল আছে, তার হ্যাঁ। পাশে একটা দুর্বল ক্যান্ডেল হয়েছে ডোজি। নাকি? হুম, হুম। তাইলে পরে পরবর্তী ক্যান্ডেলে আমরা সেল করব এবং প্রাইস কি সেল হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আচ্ছা। তারপরে আমরা যদি আরো দেখি যে এরকম সিনারি আরো আছে কিনা। আহ হ্যাঁ, এই যে একটা, এই যে একটা স্ট্রং ক্যান্ডেল, এই যে সুইপ করছে, এরপরে কি বাই হয়ে গেছে, তাই না? বাই হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। যদি আমরা দেখি সিনারি দেখি, এই যে একটা স্ট্রং ক্যান্ডেল, কি স্ট্রং ক্যান্ডেল না? পাশে একটা ডোজি ক্যান্ডেল হয়েছে, এরপর আবার বাই হয়েছে। ক্লিয়ার না মেসেজটা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমার মনে হয় আমি মেসেজটা আপনাদেরকে বুঝাতে পারছি, তাই না? হ্যাঁ, না, ইজিলি বুঝতে পারছি, সমস্যা নাই, এরা বুঝতে পারছি। ইজিলি বুঝতে পারছেন। এখন যেটা আপনাদেরকে করতে হবে সেটা হলো কি, এর উপরে ট্রেড করতে হবে। আপনাদের ডেমো অ্যাকাউন্ট তো আছে? ডেমো এখন আছে, হ্যাঁ। আচ্ছা, ডেমো অ্যাকাউন্টে আজকে প্র্যাকটিস করবেন। কালকে এটা নিয়ে আমাদের ল্যাকেন্স কি, এখানে ভুল কি আছে আর কি হইলে আমরা ট্রেড করব না সেটা নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে? তাহলে এসএলটিপি দিতে পারেন তো? ট্রেডে এসএলটিপি দিতে পারেন তো? হ্যাঁ, দিতে পারি, ওই ভাগিনা শিখাইছিল আমারে। হুম। এসএলটিপি দিতে পারি। আচ্ছা, তাহলে এসএল দেবেন। এই ট্রেডে যদি এরকম হয়, এসএল দেবেন হলে এই যে শ্যাডোটা আছে না, এই যে 2 নম্বর ক্যান্ডেলের শ্যাডো, এই যে যেটা সুইপ হ্যাঁ, করছে, এই শ্যাডোর থেকে একটু উপরে, হ্যাঁ, এই শ্যাডোর উপরে এসএল দেবেন। আর টিপি দেবেন এই যে 1 নম্বর ক্যান্ডেলের বডি যেখানে ক্লোজ হয়েছে তার একটু ভিতরে, হ্যাঁ, এইখানে টিপি দেবেন। ক্লিয়ার? হ্যাঁ, 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 বুঝতে পারছি। প্রত্যেকটা ট্রেড এসএলটিপি দিয়ে করবেন। এটা সব টাইম ফ্রেমে কাজ করবে। আপনি 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, সব টাইম ফ্রেমে কাজ করবে। ঠিক আছে? আর ভাই, এই ওই ক্যান্ডেলের যে চার্টটা, এটা কি 5 মিনিট না 15 মিনিট না আধা ঘন্টাটাই, মানে সব টাইম পরিপূর্ণ একটা ফ্রেমে, সময় হয়?
সব টাইম ফ্রেমে আপনি করবেন, আপনি 1 মিনিট আর 5 মিনিট দেখবেন, এটা একটা স্ক্যাল্পিং থিওরি, ঠিক আছে? এক 1 মিনিট আর 5 মিনিট। হ্যাঁ, আপাতত, হ্যাঁ, প্র্যাকটিসের জন্য। আর 15 মিনিটে গেলে সারাদিনে 2-3টে ট্রেড পাইতে পারেন। 1 ঘন্টায় গেলে সারাদিনে একটা পাইলেও পাইতে পারেন, নাও পারেন, এরকম আর কি। ও, বুঝতে পারছি। তাহলে আমি ক্লোজ করতেছি। রেকর্ডটা আপনাদেরকে আমি পাঠিয়ে দিচ্ছি, প্রয়োজনে দেখে নেবেন। আর হলো